আজ আমরা উচ্চ মাধ্যমিক 2025-এর WBAJ টেস্ট পেপার সলভ করব। বিষয় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, সেট নম্বর 10 এবং পেজ নম্বর থাকছে C15 এবং C16 এর। ওকে, তো চলো শুরু করা যাক। আর শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটি গুরু ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। তো আজকে কি থাকছে? আজকে থাকছে WBAJ ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপার, পেজ নম্বর C15 এবং 16 এবং সেট 10। আমরা শুধুমাত্র MCQ এবং ACQ সলভ করব। ওকে, তো সরাসরি আমরা প্রশ্নের উত্তরে চলে যাই। 1 নম্বর প্রশ্নের উত্তর কি রয়েছে? 1-এর 1, প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল ঠান্ডা লড়াইয়ে, তাই না? নেক্সট 2 দাগ, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। 3 নম্বর, সল্ট 1 চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। সল্ট 2 কবে হয়েছিল? কমেন্ট করে জানাও। নেক্সট কোশ্চেন 4 দাগ, ভারতের নো ফার্স্ট স্ট্রাইক এই পরমাণু নীতির প্রধান রূপকার হলেন অটল বিহারী বাজপেয়ী। 5 দাগ, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকাতে। অপশন সি। কত সালে? এটাও কমেন্ট করবে, ঠিক আছে। 6 দাগ, পঞ্চশীল নীতি ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় 1954 সালে। নেক্সট কোশ্চেন, সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন গেটেল। 8 দাগ, জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল সান ফ্রান্সিসকো সম্মেলনে, ঠিক আছে। 9 দাগ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়। এই 4টের মধ্যে ভারত, মানে আমরা তো স্থায়ী সদস্য নয় ওখানকার, তাই না? নেক্সট আমরা চলে যেতে পারি 10 দাগ। 10 দাগ, আন্তর্জাতিক আদালতের বিচারপতির সংখ্যা 15 জন। নেক্সট, দ্য স্পিরিট অফ লস গ্রন্থের রচয়িতা মন্তেস্কু। 12 দাগ, স্বাধীনতা রক্ষার জন্য দ্বিতীয় কক্ষ প্রয়োজনীয়, একথা বলেছেন লর্ড অ্যাক্টন। অপশন এ। নেক্সট কোশ্চেন 13 দাগ, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ সুইজারল্যান্ডের, তাই না? নেক্সট, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা আর উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। নিম্নকক্ষের নাম জনপ্রতিনিধি সভা এবং উচ্চকক্ষের নাম হচ্ছে সিনেট। ওকে, নেক্সট, ন্যায় বিচারের দ্বীপ শাখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? ব্রাইস বলেছিল। অপশন এ। নেক্সট, উত্তরাধিকারী সূত্রে মনোনীত একজন শাসকের উদাহরণ ব্রিটেনের যে রাজা বা রানী রয়েছে। নেক্সট, স্বেচ্ছাধীন ক্ষমতার অধিকারী হলেন রাজ্যপাল, তাই না? অপশন ডি। নেক্সট কোশ্চেন, কেন্দ্রীয় মন্ত্রিসভার নেতা হলেন প্রধানমন্ত্রী। নেক্সট কোশ্চেন, রাজ্যসভায় সভার সভাপতি হলেন উপরাষ্ট্রপতি। অপশন বি। নেক্সট, 0 আওয়ার বলতে বোঝানো হয় দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত সময়কে। ওকে, নেক্সট, গ্রাম সংসদের অধিবেশন বছরে কতবার বসে? 2 বার, ঠিক আছে। নেক্সট, একটা মে মাসে আর একটা নভেম্বরে, তাই না? নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন পাস হয় 1973 সালে। নেক্সট, জেলা পরিষদের মুখ্য পদাধিকারী হলেন, জেলা পরিষদ বলেছে তাহলে কি হবে? সভাধিপতি। নেক্সট, পৌরসভার 1/3 আসন সংরক্ষিত থাকে মহিলাদের জন্য, তাই না? তো এখানে অপশন ডি। নেক্সট আমরা 2 দাগের কোশ্চেনে চলে যেতে পারি। 2-এর 1 কি বলছে? ফরাসি শব্দ দাতাতের অর্থ কি? দেখো, ফরাসি শব্দ দাতাতের অর্থ হচ্ছে পুরনো বন্ধুত্বের পুনঃপ্রতিষ্ঠা। ওকে, নেক্সট, কিউবার সংকট কবে দেখা যায়? 1962 সালে। নেক্সট, ন্যামের পুরো কথাটি কি? ন্যামের পুরো কথা হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট, ALIGE, অ্যালাইন মুভমেন্ট। ওকে, নন অ্যালাইন মুভমেন্ট। কোথাও কোথাও তুমি নন অ্যালিগমেন্ট মুভমেন্টও পাবে, দিতে পারো, নো প্রবলেম, ঠিক আছে। এর অ্যাকচুয়ালি ফুল ফর্ম হচ্ছে নন অ্যালাইন মুভমেন্ট। ওকে, ক্লিয়ার? নেক্সট আমরা এটা মুছে ফেলি। 3 দাগ কি বলছে? গ্লাসনস্ট কথার অর্থ কি? দেখো, মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রসার ঘটিয়ে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের হ্রাস ঘটানো। এর সঙ্গে আরও একটা কথা বলে রাখি, এই গ্লাসনস্টের মূল নীতিই হচ্ছে যে সমালোচনার অধিকারকে স্বীকৃতি প্রদান করা। ক্লিয়ার? নেক্সট কি বলছে? ভারতের বিদেশ নীতির একটি কৌশল। 4 দাগ, আমরা একরকম বলতে পারি গঠনমূলক অংশীদারিত্ব বা কনস্ট্রাকটিভ এঙ্গেজমেন্ট, অর্থাৎ দ্বন্দ্ব বা প্রতিযোগিতা এড়িয়ে সহযোগিতার মাধ্যমে সমস্যার সমাধান করা, ঠিক আছে। ওই যে আমরা দেখি না যে কেন আমরা আগে থেকে কারো আক্রমণ করি না, এই কারণেই আমরা শান্তিপূর্ণ দেশ। নেক্সট,
কমনওয়েলথ কি? দেখো, কমনওয়েলথ হচ্ছে স্বাধীন রাষ্ট্রগুলির এক স্বেচ্ছামূলক সংস্থা বা সংগঠন। নেক্সট কোশ্চেন, 5 দাগ, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক কে? দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থের লেখক হচ্ছে জোসেফ ফ্রাঙ্কেল। নেক্সট 6 দাগ, সাপটা কি? দেখো, সাপটা হলো সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্যিক এলাকা গঠনের একটা উদ্যোগ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে? জাতিপুঞ্জের ওছি পরিষদের যে কোনো দুটি কাজের উল্লেখ করো। 1 নম্বর আমরা বলতে পারি যে ওছি অঞ্চলগুলোকে পরিদর্শন করা, আর 2 নম্বর বলতে পারি ওছি অঞ্চলের শাসক রাষ্ট্র যে প্রতিবেদন পাঠায় তা বিবেচনা করা। ওকে, নেক্সট, অথবা তাকে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের দুটি বিশেষজ্ঞ সংস্থার নাম, ইউনিসেফ, তারপরে হচ্ছে FAO, তারপরে ILO, তারপরে হচ্ছে IMF। আমরা 4টে বললাম, 4টের মধ্যে যে কোনো একটা লিখে নিতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, বিগ ফাইভ বা পঞ্চপ্রধান কাকে বলে, কাদের বলা হয়? ওই যে নিরাপত্তা পরিষদের 5টা স্থায়ী সদস্যকে, যার মধ্যে কে ছিল? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া এবং চীন। ওকে, নেক্সট, বিশ্বব্যাংকের প্রধান উদ্দেশ্য কি? এর প্রধান উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রসমূহের অর্থনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন এবং উন্নয়নমূলক কাজে সহায়তা করা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব আন্তোনিও গুটারেস। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে সনদ বলা হয়। 10 দাগ, UNO এর পুরো কথা ইউনাইটেড নেশন অর্গানাইজেশন বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। ওকে, নেক্সট, ডুমা কোন দেশের আইনসভা? রাশিয়ার। তারপরে প্রজাতান্ত্রিক সরকার কাকে বলে? কোনো রাষ্ট্রের প্রধান যখন নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয় তখন সেই সরকারকে বলা হয় প্রজাতান্ত্রিক সরকার। ক্লিয়ার? নেক্সট, লাল ফিতার বাঁধন কথাটি কাদের সঙ্গে যুক্ত? আমলাদের সঙ্গে। নেক্সট, প্রধানমন্ত্রীর সচিবালয়কে কি বলা হয়? প্রধানমন্ত্রীর কর্মদপ্তর। ঠিক আছে, অথবা কিচেন ক্যাবিনেট বলতে কি বোঝো? ক্যাবিনেটের অভ্যন্তরে প্রধানমন্ত্রী এবং তার একান্ত অনুগত 2-4 জন মন্ত্রীকে নিয়ে যে ছোট ক্যাবিনেট গঠন করা হয় তাকেই কিচেন ক্যাবিনেট বলা হয়। নেক্সট কোশ্চেন, অ্যাটর্নি জেনারেলকে? দেখো, ভারত সরকারের মুখ্য আইন অফিসার হচ্ছে অ্যাটর্নি জেনারেল। ক্লিয়ার? নেক্সট, ওয়ার্ড কমিটি কি? 3 লক্ষ বা তার অধিক জনসংখ্যা বিশিষ্ট অঞ্চলের এক বা একাধিক ওয়ার্ডকে নিয়ে এই ওয়ার্ড কমিটি গঠন হয়। এই ওয়ার্ড কমিটির সর্বনিম্ন সদস্য হতে পারে 7 জন এবং সর্বোচ্চ 17 জন, এবং এই কমিটি গঠনের যাবতীয় সিদ্ধান্ত পৌরসভা নিয়ে থাকে এবং এই কমিটির সভাপতি হন সেই সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর। ঠিক আছে, নেক্সট, পৌরসভা 2টি আয়ের উৎস। 1 নম্বর রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত বিভিন্ন অনুদান, 2 নম্বর বাড়ি এবং জমির ওপর আরোপিত সম্পত্তি কর। নেক্সট, মিউনিসিপ্যাল কর্পোরেশনের মুখ্য কার্যনির্বাহক কি নামে পরিচিত? কমিশনার। ক্লিয়ার? এবার বড় প্রশ্ন চলে আসছে। ঠিক আছে, বড় প্রশ্নগুলো তোমরা একবার দেখে নাও। আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। ওকে।